আজকে আর সংসারের কোনো কাজকর্ম নয়। সংসার নামক সেই জেলখানা থেকে মুক্ত নিজেকে নিজে করে অথবা মুক্তি দিয়ে আজকে সারাদিন বাইরে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা আমি ফজরের আজান থেকে আপনাদের সাথে কন্টিনিউ করছি। আর ফজরের আজানের সঙ্গে সঙ্গে উঠে শুরুতেই আমি দরজা খুলে নিচ্ছি। দরজা খোলার আগে আমি নামাজটা করে নিয়েছি, যেহেতু ভাড়াটিয়ারা বাসায় থাকবে। এ সময় কোনো চাকরিজীবী বোনদের হয়তোবা চাকরি আজকে আছে কারণে শুক্রবার হলেও কিন্তু অনেকে চাকরি কিন্তু খোলা থাকে, আবার অনেকে থাকে না। এই জন্য শুরুতে আমি মোটরটা অন না করে আমি নামাজটা করে নিয়েছি। এরপরে হালকা আলো পড়তে শুরু করেছে, ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু এর মধ্যে দেখলাম না, কিছু কিছু গার্মেন্টস বা চাকরিজীবী বোনেরা আছে যাদের শুক্রবার হলেও কিন্তু বন্ধ ছিল না, এই জন্য চাকরির উদ্দেশ্যে দেখলাম বের হচ্ছে। আর চারপাশে দেখলাম যাদের চাকরি বন্ধ, ছুটিতে মানে শুক্রবারটা ছুটি কাটাচ্ছিল, চারপাশে নিস্তব্ধ। এরপরে আমি যথারীতি আবারও বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে তারপর আমি সরাসরি চুলাতে চাটা করে দিলাম। আজকে অন্যান্য সময়ের মতো আমি মোটরটা অন করে টাঙ্গি ভরাইনি। আজকে আমি ভোর 5টার আগে মানে আজানের আগে ঘুম থেকে উঠেছি। শুক্রবার দিনটা 3 তারিখ ছিল, যেহেতু বাসায় আমি থাকবো না, আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে থাকবে। তাদের খাওয়া দাওয়া আর তাদের টেক কেয়ারের প্রতি, আমার সংসারের প্রতি কিছু আমার দায়িত্ব কর্তব্য ছিল। সেই দায়িত্ব কর্তব্যবোধ থেকে আমি যেহেতু বেড়াতে যাব, পিকনিকে যাব, তাই ওদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার কিছু মানসিক প্যারা থাকবে। সেই প্যারা থেকে নিজেকে নিশ্চিন্ত রাখতে আমি রান্না বান্না থেকে শুরু করে A to Z সব কিছু আমি রাত্রেই কিন্তু গুছিয়ে নিয়েছি। এমনকি যেহেতু শুক্রবার আমি কাপড় কাচবো না, বৃহস্পতিবারে 2-1 বালতির মতো কাপড়ও আমি কেচে রেখেছি। এখানে আমি আগের দিন রাত্রে যে তরকারি রান্না করেছি সেগুলো জাল দিয়ে নিচ্ছি, সাথে ভাত রান্নার জন্যে আমি গরম পানিটাও দিয়ে দিচ্ছি। পাশাপাশি এর আগে আমি চাটাও করে নিয়েছি ভোর 5টায়। আজকে একটা সাপোর্ট পেয়েছি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড রাত্রে আসার সময় রুটি মানে পাউরুটি নিয়ে আসছিল, তাই আমি আর বাসায় রুটি পটা তৈরি করতে হয়নি। সংসার নামক 4 দেয়ালের যে জেলখানা, সেই জেলখানা থেকে নিজেকে একদিনের ছুটি দিয়ে বা একদিনের ছুটি নিয়ে আমি আজকে এরিয়ার অনেকের সাথে আমার মেঝবাসর, তার পরিবার আর আমার পরিবার, আমরা সবাই মিলে মোটামুটি পার্কির চর চট্টগ্রামে যে বীজটা হয়েছে সেখানে পিকনিকে যাব। টোটাল আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সহ টোটাল এরিয়ার আরও অনেকে 4 বাস ভর্তি লোকজন যাবে। টোটাল 250 মেম্বার যাবে। আমরা সেই বিচে 250 লোক যাব পিকনিকে একদিনের জন্য। আমার টুকটাক কাজকর্ম সব আমি সেরে নিয়েছি, রান্নাবান্না থেকে শুরু করে। মোটামুটি 8:30টার মতো বাজে, 3 তারিখ শুক্রবার ছিল। এখন আমি পানিটা উঠাবো, মানে হচ্ছে মোটর অন করে 2টা টাঙ্কি ফিল আপ করে নেব। আমি যেহেতু থাকবো না, ভাড়াটিয়ারা বাসায় থাকবে, তাদের পানির প্রয়োজন হতে পারে। অন করে আমি পানির টাঙ্কি ফিল আপ করে আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছি। এইবার রেডি হয়ে সরাসরি আমি চলে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য গাড়ি অথবা বাস অপেক্ষা করছে। আগের অনেক ভিডিওতে বলেছিলাম আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবার সন্তান, সাথে আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ, এমনকি একজন গৃহিণী। সেজন্য সংসার নামক সে জেলখানা থেকে এইভাবে কোনো ট্যুরে যেতে হলেও কিন্তু নিজের আর্থিক অবস্থার কথা সব কিছু কিন্তু চিন্তা ভাবনা আর মাথায় রেখে তারপর কিন্তু আমাদের কদম দিতে হয়। পিকনিক থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে ট্যুরে যাওয়া, সব কিছু মনোরঞ্জন, সুন্দর একটা পরিবেশ, যে কোনো অবস্থানে কিন্তু যেতে সবার ইচ্ছা করে। সেক্ষেত্রে নিজের পরিবার, নিজের অবস্থান, নিজের আর্থিক অবস্থা সব কিছু কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। তো যেই ভাবা সেই কাজ। 2-3 দিন আগের প্ল্যান ছিল, আর আগের দিন রাত্রে আমি সংসারের সমস্ত কাজকর্ম রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু করে নিয়েছি। আর আপনারা সেটা দেখেছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। বাসে ওঠার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন লটারি দিচ্ছিল, তো সেখানে গিয়ে মোটামুটি লটারিও হবে। আর পিকনিক কি হবে, ঘোরাঘুরি, পিকনিকের মেনুতে খাবারে কী ছিল, সব কিছু টুকটাক যতটা সম্ভব আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব।
আমার ভিডিও যারা রেগুলার কন্টিনিউ করেন তারা অবশ্যই জানেন আমি চট্টগ্রামের মেয়ে, আর আমার বাবার বাড়ির খুব কাছেই কিন্তু যে টানেলটা সমুদ্রের নিচে হয়েছে সেটা কিন্তু এতদিনের মধ্যে আমি একবারও কিন্তু সে টানেলটা দেখতে যাওয়া হয়নি। আজকে ফার্স্ট টাইম আমার টানেলটা প্রবেশ করা বা দেখার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল। টানেলের ভিতরে যখন বাসটা প্রবেশ করলো এই জায়গায় এসে আমার মনে হলো যখন আমরা 2019 নভেম্বরে হজ করতে গিয়েছিলাম ঠিক সেখানকার কিন্তু ব্রিজ অথবা ফ্লাইওভারের নিচে রাস্তাঘাট সেতু দেখতে কিন্তু অনেকটা ঠিক এইরকম। আমার টানেল অতিক্রম করতে আমাদের বাসের, আমি যদি ভুল করে না থাকি, 5 মিনিটের মতো সময় লেগেছে, হয়তোবা কয়েক সেকেন্ড বেশি অথবা কম। টানেলের ভিতরে এতটাই ঠান্ডা ছিল আমার মনে হয় বাহিরে কিন্তু অত বেশি ঠান্ডা ছিল না। একটা সময় আমরা টানেলটা অতিবাহিত করলাম আর বাইরে আবারও বের হয়ে আসলাম। এইভাবে সুন্দর পরিবেশ আর ওয়েদারটা তো শৈত্যপ্রবাহ চলছে, তার উপর শীতকাল, ভালোই এনজয় করতে করতে আমরা একটা সময় আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেলাম। এই তো কথা বলতে বলতে আমরা সবাই কিন্তু প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি। ছোট বড় মিলে 250 জন আমাদের এই পিকনিকে অংশগ্রহণ করেছে আর মেম্বার হয়েছে প্রায়। ওদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছি, মানে হচ্ছে পার্কের চর, সেই বিচের ধারে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা যে বাসটাতে উঠেছিলাম সেই বাসের একদম পিছনের সিটে আমরা কিন্তু আরাম করে বসেছিলাম আমরা ফ্যামিলি মেম্বার যারা, মানে হচ্ছে আমার মেজো যা, তারপর আমার মেজো ভাসুরের ছেলেরা, আমি, আমার ইনান, তারপর আমার ভাসুর আগেই চলে গিয়েছিল কারণ রান্নাবান্নার কাজে উনি কিছুটা হেল্প করবেন, আর ওইখানে অনেক বিষয়ে উনি চেনেন জানেন, এই জন্যে উনি সেই সব কাজে কমিটির সাথে মোটামুটি কিছুটা সাপোর্টে বা হেল্পিংয়ের কাজে উনি হেল্প করেছেন আগে গিয়ে। অনেকের মুখে মুখে শুনেছি পার্কটা অনেক সুন্দর, আর পার্কের নামটা কিন্তু আগে আমার জানা ছিল না। এই ফার্স্ট টাইম আমি পার্কের নামটা দেখলাম, মোহনা পার্ক। আসলে এই পার্কটা অনেক সুন্দর। শুরুতেই ঢুকতেই বা মাছের একটা বিশাল ঘের, আমার মনে হয় এখানে মাছ চাষ করা হয়, দেখতে কিন্তু ওইরকম মনে হয়, কিন্তু আমি শিওরলি ওটা জানি না। এরপরে রয়েছে দুই পাশে গাঁদা ফুলের বাগান, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই রিসোর্টটা এতটাই বিশাল, সামনে পিছনে অনেক বড় বড় ঘের, মাছের ঘের মনে হয় যা সম্ভব, আমি কিন্তু শিওরলি জানি না, তারপরেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এরপরে সরাসরি চলে গেলাম, গিয়ে কিন্তু 2-3 মিনিটও লেট করেছি এমন না, যতটুকু আপনারা ভিডিও দেখেছেন ঠিক ততটুকুই পর্যন্ত শ্যুট করা। রান্না কি হচ্ছিল, কতটুকু হচ্ছিল ভাবলাম একটু দেখে আসি। এর মধ্যে কিন্তু পুরুষ লোকেরা যেহেতু কাজ করছিল তো নিজেকেও ওখানে খুব বেশি ইজি মনে হচ্ছিল না, হালকা পাতলা শ্যুট করে এরপরে চলে আসলাম। দেখলাম মুরগি কাটা হয়েছে, আলু কাটছিল, কিছুটা বাকি আছে, সাথে মশলাপাতি আরও রয়েছে, টমেটো, পেঁয়াজ কোচানো সব কিছু রান্নাও ছড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি এইখানে সবার জন্য চেয়ারের আয়োজন করা হয়েছে, সবাই এখানে বসে লটারি এনজয় করবে, খাবার দাবার করবে। সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, ফজরের আজানের আগে উঠেছি, তার উপর সকালের ব্রেকফাস্ট অথবা নাস্তাটা করেছি শুধুমাত্র পাউরুটি দিয়ে। যখন থেকে বুঝতে শিখেছি, বুদ্ধি হয়েছে, তখন থেকেই দেখছি নানি, দাদি, মা, খালা, চাচি, জেঠি, ফুপি সবাই কিন্তু সকালের নাস্তায় রুটি পরোটা তৈরি করেছে, এখনও করছে, আমি নিজেও করছি। সেই ঐতিহ্য বা পরম্পরা যারা পালন করে আসে তাদের কিন্তু পাউরুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট একেবারে বেমানা, বলতে কোনো লজ্জা নেই। এবারে যেহেতু আমরা পিকনিকে যাব তো আবার ভোরবেলা উঠতে হবে, রুটি পরোটা তৈরি করতে গেলে সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে আর প্যারায় পড়তে হবে, সেটা ভেবে ইমনের আব্বু আগের দিন রাত্রে পাউরুটি নিয়ে আসছে, সেই পাউরুটি থেকে 2 পিস পাউরুটি দিয়ে সকালের নাস্তা অথবা ব্রেকফাস্টটা করেছিলাম। এরপরে আমরা এই যে মোহনা পার্কে গিয়ে পৌঁছাতে আমাদের সময় লাগে 10টা 38 মিনিটে। যেই মুহূর্তে আমাদেরকে টিফিনটা দিয়েছিল ওই মুহূর্তে এতটাই ক্ষুধা লেগেছিল, সত্যি বলতে কি আমার কিন্তু ওই সময় ওই নাস্তাটা পেয়ে অনেক তৃপ্তি, মেঠার সাথে সাথে কিন্তু আমার পেটের কিন্তু অনেক সান্ত্বনা পেয়েছে বলা। আমাদেরকে টিফিন দিয়েছিল ওই মুহূর্তে সমোসা, অন্তন, পাশাপাশি ছিল টিফিন কেক। এরপরে আমরা হালকা পাতলা সেই টিফিনটা খেয়ে সামনে দেখলাম অনেক বড় আরও একটা ঘের, এখানে কিন্তু সুন্দরভাবে পাকা ঘাট বা সিঁড়ি দেওয়া আছে। এরপরে আমরা কিছু এখানে সেলফি উঠালাম, পাশাপাশি আরও কিছু সময় আমরা ভিডিও করলাম। এরপরে আরও কিছু সময় আমরা এদিক সেদিক ঘুরে বেড়ালাম, ঘুরে বেড়ানোর পরে চলে গেলাম আমরা সমুদ্র সৈকতের সেই ঢেউ
সেই শীতের হাওয়া এনজয় করতে। কিন্তু কিছু সময় যেমন তেমন, এরপরে এতটাই তীব্র ঠান্ডা শুরু হলো যে ওইখানে কিন্তু বসে থাকার কোনো অবস্থা নেই। শুরুতে কোনো ঠান্ডা ছিল না, পরবর্তী সময়ে কিন্তু বেশ ঠান্ডা ছিল। এরপরে আমরা যখন সেই প্যান্ডেল অথবা তাঁবুতে চলে আসলাম তখন কিছুটা ঠান্ডা দেখলাম কম। সমুদ্র সৈকতে এসে দেখলাম ঘোড়ায় চড়া 1 মিনিট ভাড়ায় দেয় 50 টাকা করে। এরপরে আমরা কিছুটা ঝালমুড়ি নিলাম। এখানে ঝালমুড়ি থেকে শুরু করে এমন কিছু নেই আপনারা যা পাবেন। আমরা হালকা পাতলা ঝালমুড়ি খেলাম, এরপরে চীনা বাদাম, এরপরে আমরা কারেও চড়লাম, যেটা আমি এই ভিডিওতে অ্যাড করিনি, আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্যে আসলে অ্যাড করা হয়নি। এরপরে এই খেলাটা আমরা খেললাম 2-3 জনে মিলে। তো খেলাটা মোটামুটি আমরা লটারিতে কিছু না পেলেও খুব ভালোই এনজয় করেছি। জিনিসটা কিন্তু অনেক ভালো লেগেছে, যদিও আমরা কোনো কিছু জিততে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ভালোভাবে খেলাটা খেলে এরপরে আবারও আমরা চীনাবাদাম খেতে চলে গেলাম। এরপরে আমরা তো সাবান জিততে পারলাম না, তারপরে চলে গেলাম একদমই দেখতে এখানে অনেকটা মেলায় যেভাবে নগরদোলায় দোলে, ঠিক নগরদোলাতে দোলার পাশাপাশি ঘোড়ার মতো যে নগরদোলা, আর এই যে দেখতে পাচ্ছেন নৌকার মতো নগরদোলা, এগুলা এক একটা আসলে ভিন্ন ভিন্ন সময় আর ভিন্ন ভিন্ন চড়ার এগুলা রেট রয়েছে। তো এখানে এই তো একদম বিচের মতো অনেকটা কক্সবাজারের মতো রয়েছে দোকানপাট, বার্মিজ আচার থেকে শুরু করে সব কিছু এখানে আপনারা খেলনা থেকে শুরু করে পেয়ে যাবেন। এমনকি বাইক পর্যন্ত এখানে ভাড়াতে দেওয়া হয়। এই তো আপনি এক টহল মারলেই কিন্তু মনে হয় 2 থেকে 3 মিনিটও টহল মারা যাবে না, 2-1 মিনিটের মতো ভাড়া দিবে হয়তো বা এই বাইকটা, কিন্তু 220 টাকা গুনে দিতে হবে। আর পাশাপাশি এই যে ছাতার নিচে এইখানে আপনি যদি আরাম করেন 1 ঘন্টায় 50 টাকা। আমরাও কিন্তু 1 ঘন্টার জন্য এখানে বসেছিলাম মোটামুটি। তো এরপরে আমরা বেশ কিছু সময় আরও ঘোরাঘুরি করেছিলাম। এরপরে আবারও আমরা বাদাম খেলাম, আমার মেজো ভাসুর বাদাম কিনে দিয়েছিল। এরপর আমরা কারও চলে এসেছিলাম, যেটা ভিডিও করেছি কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে দেখে আর আপনাদের সাথে শেয়ার করা হয়। আলহামদুলিল্লাহ পরিশেষে আমরা কিন্তু একটা দিন পিকনিকে গিয়ে অনেক ভালোভাবেই কিন্তু এরিয়ার সকল মানুষের সাথে প্রায় 2 থেকে 250 মানুষ, সাথে ফ্যামিলি মেম্বারও কিছু কিছু রয়েছে, সবাই মিলে মোটামুটি ভালো একটা দিন পার করেছি। তো খাওয়া দাওয়া, লটারি থেকে শুরু করে ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই পার করেছিলাম। আর এখানে খাবারের মেনুতে রয়েছে আলুর ঝোল, সাথে ডিম আর চিকেন রোস্ট। এরপরে আমাদের লটারি শুরু হয়ে গেল। আমি একটা 20 টাকা দিয়ে লটারি নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে গাড়িতে শেয়ার করেছি। তো আমি একটা মিস্টার টুইস্ট পটেটো চিপস পেয়েছিলাম। তো যাই হোক, লটারি যেমনই হোক ছোট হোক, কখনো যেহেতু জীবনে পাইনি, ওইটা 20 টাকার হলেও 20 কোটি টাকা চাইতে আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, একটা সময় সব কিছু মিলিয়ে লটারিটা খুব দ্রুত সম্পূর্ণ করে আমরা সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্যে বাসে উঠে গেলাম। একটা সময় আমরা বাসে চলে আসলাম। এই তো এই হচ্ছে আমাদের পিকনিকের একটা ট্যুর। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।